বিষ্ণুপাদ পদ্ম শ্রী চৈতন্য মঠ ও তৎশাখা শ্রী গৌড়ীয় মঠ সমূহের ভূতপূর্ব আচার্য নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি প্রজ্ঞানন্দী গোস্বামী মহারাজের অভয় রাতুল চরণ কমলে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে পরম গুরুদেব প্রভুপাদ পৃষ্ঠ শ্রী শ্রীমৎ ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ শ্রী চৈতন্য মঠ ও শ্রী গৌড়ীয় মঠ সমূহের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ সহ সমগ্র গৌড়ীয় বৈষ্ণব আচার্য মণ্ডলী তথা সমগ্র গৌড়ীয় বৈষ্ণব মণ্ডলীর শ্রীচরণ কমল প্রান্তে দণ্ডবত প্রণামন্তে শ্রী লোকনাথ ব্রহ্মচারী শ্রী মন্দিরে বাবার মন্দিরে এই সায়ং সন্ধ্যার উত্তরার্ধে আপনারা যারা এই নাট্য মন্দিরে উপস্থিত রয়েছেন আপনাদের সবার চরণ কমলে আমি আমার দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। আমরা ত্রিকালজ্ঞ মহাপুরুষ শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার এই মন্দিরে একই সাথে জগৎ জননী মহামায়া শ্রী কালিকা দেবী সদাশিব পরম ভাগবত শ্রী শম্ভু শ্রী শিবজির চরণ প্রান্তে মায়ের কৃপা যাঞ্ছা করে শ্রীমন নিত্যানন্দ প্রভু শ্রী গৌর সুন্দর তথা শ্রী রাধা কৃষ্ণের চরণ কমলে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে দু চার কথা বলার প্রয়াস। এই ভক্ত স্থানে ভাগবত কথা ভক্ত সঙ্গে এই যে ভাগবত কথা এই ভাগবত কথার এই যে সময় এই সময়টুকু নিশ্চয়ই আমাদের পরমার্থে ব্যয় হচ্ছে। এই সময়টুকু নিশ্চয়ই আমাদের জীবনে এক চমৎকার কিছু এনে দেবে। এই সময়টুকু আমাদের পরম যে অর্থ সেই অর্থ কোনো না কোনো সময়ে কোনো না কোনো রূপে কোনো না কোনোভাবে সেটি দান করবে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 14তম শ্লোক। এই 14 অর্থাৎ 14 প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 14তম শ্লোকে বলা হচ্ছে আপন্না সংস্কৃতি গোরাম জন্নাম বিবাস গৃণানা তত সত্য বিমুচ্যাত যদ্বিভেতি আপন্ন সংস্কৃতি ঘোরাম। এই দুঃখ কষ্ট ক্লেদপূর্ণ সংসারে কারো মন যদি গভীর দুঃখে ভারাক্রান্ত হয়, কারো হৃদয় যদি পীড়িত হয়, কেউ যদি মনের মধ্যে অতীব কষ্ট নিয়েও জন্নাম বিবশ গৃণন অতি ব্যাকুলতায় অতি মহাচ্ছন্নতায় যার নাম গ্রহণ করেন, যার নাম নিলে তত সত্য বিমুচ্যতে,
তৎক্ষণাৎ তারও বিমুচ্যত, তারও মুক্তি হয়ে যায়। যেই নাম নিলে যত বিভেতি স্বয়ং ভয়ম। পৃথিবীর লোক আমরা সবাই আমরা ভয়ভীত। আমাদের প্রত্যেকের মরণের ভীতি রয়েছে, আমাদের প্রত্যেকের অসংখ্য প্রকার ভয় রয়েছে, আমাদের অসংখ্য ভীতি রয়েছে। আমরা ভয় ভীতিগ্রস্ত যুগ, আমরা ভয় ভীতিগ্রস্ত জীব। আমরা চিতাব জ্বালায় জানিত জীব, আদি ভৌতিক জ্বালা, আদি দৈনিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা নিরন্তর আমাদের জ্বালাচ্ছে। মা, আমরা কি কেউ কখনো অসুখ চাই? আমরা কি কেউ কখনো অশান্তি চাই? আমরা কি কেউ কখনো নিরানন্দ চাই? চাই না, কিন্তু সেটা সুলভ পেয়ে যাই না। চাইতেও সেটা কেমন করি জানি আমার কাছে চাই না, কিন্তু সেটা স্বয়ংক্রিয়ভাবে। তো এই যে চিতাব জ্বালায় জ্বলিত জীব সদা ভয়গ্রস্ত, ভয়গ্রস্ত। আমরা কেউ বলতে পারি না যে আমার কোনো ভয় নেই, আমরা সবাই মৃত। আর কিছু না হোক প্রত্যেক জীবের মৃত্যু ভয় রয়েছে। আমরা কেউ মারা যেতে চাই না, আমরা কেউ মরতে চাই না। আমরা সবাই জানি আমরা একদিন মরবো, কিন্তু আমরা কেউ মারা যেতে চাই। এটা মৃত্যু ভয়, যে মারা যাবো এটাও ভয়। তো ভাগবত বলছেন যদ বিভেতি স্বয়ং ভয়ম। যার নাম নিলে ওই ভয় পায়, তার নাম যদি আমরা গ্রহণ করি তাহলে আর আমাদের কোনো ভয় থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে। তাই যতদূর সম্ভব এই দুর্লভ মানব জন্ম পেয়ে শত ব্যস্ততা, শত ব্যর্থতা, শত যন্ত্রণার মধ্যেও সেই পরম দয়ালের নাম আমাদের স্মরণে রাখতে, তবেই হয়তো আমাদের এই মনুষ্য জন্মের সার্থকতা হতে বা নচেত আমাদের এই দুর্লভ মানব জন্ম সার্থক নাও হতে। এই মনুষ্য জন্ম, এই মানব দেহ লাভ করেছি, এটি অত্যন্ত দুর্লভ। শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের নাম বিজ্ঞান যোগ। এই সপ্তম অধ্যায়ের তৃতীয় শ্লোকে বংশীধারী অর্জুন ভয়ভীতিহারী ভক্তজন পালক শ্রীকৃষ্ণচন্দ্র তার প্রিয় সখা, প্রিয় ভক্ত কুন্তীয় অর্জুনকে বলছেন, কি বলছেন? মনুষ্যানাম সহস্রেষু কর্ষিত যততি সিদ্ধয়ে যততাময়পি সিদ্ধানাম কর্ষিতম ব্যক্তি তত্ত্বতঃ। অর্জুন, এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে মনুষ্য নাম সহস্রেষু, হাজার কোটি লক্ষ মানুষের ভিড়ে কর্ষিত হঠাৎ দু একজন। কর্ষিত শব্দের অর্থ মানে কি? না, অল্প পরিমাণে করেই স্বল্প। যতটি সিদ্ধ হয়ে, যতটি যত্ন করে, কিসের জন্য যত্ন করে? সিদ্ধ হয়ে, সিদ্ধির জন্য। কি সিদ্ধি? ধর্ম সিদ্ধি। এই মানব জন্ম কেমন করে সিদ্ধ হবে, কেমন করে আমাদের এই দুর্লভ মানব জন্ম সাফল্য মণ্ডিত হবে, তার প্রয়াস করেন। হাজার কোটি লক্ষ মানুষের ভিড়ে কর্ষিত হঠাৎ অল্প কয়েকজন মানুষ, কি কয়েক মানুষ। তার মধ্যে বলছেন যত তাম ও বিশুদ্ধ নাম, যারা আবার এই সিদ্ধি লাভের জন্য যত্ন করে, কর্ষিণ মাম, তাদের মধ্যে
তাদের মধ্যে হঠাৎ ব্যক্তি তত্ত্বতঃ, ব্যক্তি শব্দের অর্থ হচ্ছে জানতে পারে, তাদের মধ্যে তত্ত্বতঃ প্রকৃতপক্ষে আমাকে জানতে পারে, এইরকম মানুষের সংখ্যা আরো। আমরা সবাই ব্যতিব্যস্ত জীব, আমরা আমাদের সংসার জীবন নিয়ে বাঁচি, আমরা আমাদের সংসার জীবনের চিন্তা নিয়ে, ওই সূর্য উদিত হচ্ছে, ওই সূর্য অস্ত যাচ্ছে, সারাটা দিন শুধু গরুর বলদের মতো কেটে যাচ্ছি আর চাকার মতো ঘুরছি। মানসিক শান্তি নাই, প্রাণের মধ্যে বিরাম নাই, হৃদয়ে যেন আরাম নাই, শুধু ঘুরছি চক্রবৎ চাকার মতো। এই সেদিনের কথা, সেদিনও শৈশব কাল ছিল, কি মধুর কৈশোর কাল ছিল, কি চমৎকার যৌবনের সময়গুলো কাটিয়েছি আমরা। আজকে সেসব দেখতে দেখতে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, সব হারিয়ে যাচ্ছে। কদাচিৎ হঠাৎ দু একজন সেই পরম তত্ত্বকে, সেই পরম পুরুষ শ্রী ভগবানকে, সেই ধর্ম তত্ত্বকে অবগত হওয়ার জন্য বিচার চেষ্টা করছে। আমরা যদি এই চেষ্টাটা করি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষের ভিড়ে, আমরা নিশ্চয়ই ভাগ্যবান, আমরা নিশ্চয়ই ভাগ্যবতী। ভগবানের কৃপা আমাদের উপর আছে কি নেই? আমাদের উপর ভগবানের কৃপা আছে কি নেই? একই না? আপনারা কি মনে করেন? ভগবত সঙ্গ, সাধু সঙ্গ, ভগবানের মন্দিরে আমরা এসেছি মানে নিশ্চয়ই ভগবানের কৃপা আমাদের উপর রয়েছে। সেই সুদর্শনধারী নিশ্চয়ই আমাদের কৃপা করছেন, কিন্তু আমাদের আর চেষ্টাটা আরেকটু বাড়াতে, আমরা যে পরিমাণ চেষ্টা করছি এই পরিমাণ চেষ্টা দিয়ে হয়তো একটু এগিয়ে যেতে পারবো, কিন্তু আমাদের হয়তো আরেকটু এগিয়ে গেলে ভালো। আমরা যদি পরমার্থের দিকে, আমরা যদি ধর্মের দিকে আরেকটু অগ্রসর হই, তাহলে সেটা ভালো কিনা মন্দ? নিশ্চয়ই সেটা ভালো। চমৎকার কথা। প্রসঙ্গত একটা উপাখ্যান, কাহিনী, একটা গল্প আপনাদের বলি। মহাভারত, এক পক্ষে কৌরব, আরেক পক্ষে কি? কৌরব আর কে? মহাভারতের দুইটা পক্ষ কুরুক্ষেত্র যুদ্ধের, এক পক্ষে কৌরব, আরেক পক্ষে কারা? পাণ্ডব। পঞ্চ পাণ্ডব আর শত কৌরব। তো এই যে পঞ্চ পাণ্ডব শত কৌরব, পঞ্চ পাণ্ডবের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যুধিষ্ঠির, আর কৌরবদের মধ্যে শত যে কৌরব সবচেয়ে বড় কে? দুর্যোধন। তো দুর্যোধন আর যুধিষ্ঠিরে পাশা খেলা হয়েছে। পাশা খেলায় যুধিষ্ঠির হেরে গিয়েছে। এখন পাশা খেলার শর্ত যে হারবে তাকে 12 বছরের জন্য রাজ্য ছেড়ে কোথায়? বনবাসে যেতে হবে, এবং তারপর 1 বছর অজ্ঞাতবাসে থাকতে হবে। এই হচ্ছে পাশা খেলার নিয়ম। একটা নিয়ম করেছে, নিয়ম থেকে হেরে গিয়েছে। এখন এই 5 ভাই আর দ্রৌপদী তাদের মাকে নিয়ে চলে গিয়েছে বনবাসে। বন কি আমাদের মতো এই যে ভাওয়ালের বন, এই অল্প একটু 2-1 কিলোমিটার বন? এমন বন শুরু হয়েছে যে বাংলাদেশের ওই পঞ্চগড়ে শুরু, চট্টগ্রামে ওই দিকে গিয়ে শেষ। ছোটখাটো বনগুলো এইরকম, এর থেকেও বড় বড় বন রয়েছে। আমাজন জঙ্গলের নাম শুনেছেন? ওটা একটা বন, পৃথিবীর সবচেয়ে বড় বন। কয়েকটা দেশের মধ্য দিয়ে চলে গিয়েছে, এত বড় বন, হাজার হাজার কিলোমিটার। আমাদের তো শত শত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার। তো ওই রকম বনের মধ্যে 5 ভাই গিয়ে বনের মধ্যে থাকেন, খুব কষ্টের মধ্যে দিনযাপন করেন। সকালবেলা বেরিয়ে যান, ফলমূল যা পারেন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসে, সেটাই ভাগ বাটোয়ারা করে সবাই মিলে খেয়ে দিয়ে থাকেন। তো একদিন খুঁজতে খুঁজতে কোথাও আর ফলমূল পান, অনেক দূর চলে গিয়েছেন, বনের অনেক ভিতরে চলে গিয়েছেন। তো অনেক ভিতরে যাওয়ার পরে সবাই খুব শ্রান্ত, সবাই খুব ক্লান্ত, সবাই খুব পিপাসার্ত, সবার পিপাসা পেয়েছে। 5 ভাই তারা প্রচুর পরিমাণে আজকে পিপাসার্ত, জল তেষ্টা পেয়েছে।
এখন জল তেষ্টা পাওয়ার তখন 5 জনেই নিচে বসে গিয়েছে, এক গাছের ছায়ায় বসেছে। তো তারপর সবচেয়ে বড় যে যুধিষ্ঠির, এই যুধিষ্ঠির মহারাজ সবচেয়ে ছোট যে সহদেব, এই সহদেবকে বললেন, সহদেব আমরা তো সবাই ক্লান্ত, তুমি যাও দেখি আশপাশটা দেখে আসো, কোথাও কোনো সরোবর, কোথাও কোনো জলরাশ রয়েছে কি। তো সহদেব এই কথা শোনার পর খুঁজতে গিয়েছে, আশেপাশে খুঁজতে খুঁজতে অনেকক্ষণ খুঁজতে খুঁজতে সেখানে এক নির্মল স্বচ্ছ সরোবরের দেখা পেয়েছে। এক চমৎকার জলরাশি, অপূর্ব সুন্দর জলরাশি। এই জলরাশি দেখে সহদেব আর থাকতে পারছেন, জলতৃষ্ণা এতই বেশি পেয়েছে যে তিনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন। নিয়ন্ত্রণ করতে যেহেতু পারলেন না, সঙ্গে সঙ্গে ওই সরোবরের নিচে গিয়ে হাত ধরে 2 অঞ্জলিবদ্ধ করে জল নিয়ে যেই না পান করতে যাবেন, এরকম সময় হঠাৎ করে এক অদৃশ্য বাণী হলো, দাঁড়াও সহদেব। সহদেব ভাবছে, আরে এই জঙ্গলের মধ্যে, এই সুদুষ্কর কঠিন জঙ্গলের মধ্যে কি শব্দ করে আবার বলছেন দাঁড়াও সহদেব। সহদেব সে কথা পাত্তা দিলেন না, হাতের মধ্যে জল নিয়ে খাবেন, মুখের মধ্যে দেবেন, এমন সময় সেই অদৃশ্য বাণী, সেই দৈব বাণী বলছেন, সহদেব আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করতে চাই, তুমি আমার এই প্রশ্নের উত্তর যদি দাও তবেই তুমি এই জল খেতে পারবে। তৃষ্ণায় তার মুখ ফেটে যাচ্ছে। সহদেব সেই কথা না শুনে জল যেই না খেয়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এইরূপ এখন ওইদিকে চিন্তা করছে যুধিষ্ঠির, যেন সহদেব গেল তো গেলেই, এখনো খবর নাই, কি খবর। এবার নকুলকে পাঠিয়েছে, নকুল গিয়েছে, যাওয়ার পর ঠিক একই রকম অবস্থা। এভাবে নকুল গিয়েছে, অর্জুন গিয়েছে, ভীম গিয়েছে, যারাই যায় গিয়ে জল দেখতে চায়, জল খেতে চায়, কিন্তু প্রশ্নের উত্তর না দিয়ে যেহেতু তারা খেয়ে ফেলে, সঙ্গে সঙ্গে তারা অজ্ঞান হয়ে পড়ে থাকে। সবশেষ গিয়েছেন যুধিষ্ঠির মহাশয়। যুধিষ্ঠির মহাশয় গিয়ে তিনি এবার ওই নির্মল সরোবর দেখতে পেয়ে জল হবে নাকি, সত্য হয়েছেন সেই অদৃশ্য দৈব বাণী বলছেন, যুধিষ্ঠির মহারাজ থামো, তোমার 4 ভাই এখানে এসেছিল জল খেতে, আমি তাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, কিন্তু তারা আমার কথা শুনে তারা সবাই মৃতপ্রায় হয়ে রয়েছে। এখন আমি তোমাকে প্রশ্ন করব, তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো, এই প্রশ্নের উত্তর দাও, তাহলে তুমি তো এই সুন্দর নির্মল জল পান করতেই পারবে, অমৃত তুল্য, সেই সাথে তোমার 4 ভাইকেও আমি জীবিত করে। তো তখন যম মহারাজ, ওই অদৃশ্য ব্যক্তি হচ্ছেন যম, মৃত্যুর অধিদেবতা যে যম, এই যমদেব তখন এই যুধিষ্ঠিরকে প্রশ্ন করছেন, যেই কথা এসেছে মহাভারতের বন পর্বে। মহাভারতের বন পর্বের 267 অধ্যায়ে, এই অধ্যায়ে সুবিস্তারিতভাবে এই কথা আলোচনা করা হচ্ছে। তো এই 267 অধ্যায়ের 83তম শ্লোকে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, যেই প্রশ্ন যমদেব করছেন। যম বলছেন, একটা প্রশ্ন করছেন, কি প্রশ্ন? যুধিষ্ঠির, আমি শুনেছি তুমি নাকি পরম সত্যবাদী, আমি জেনেছি তুমি নাকি পরম পণ্ডিত, তুমি আমাকে বলো তো এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বিষয় কি? মানুষের মধ্যে সবচেয়ে আশ্চর্য বিষয় কি? প্রশ্ন হচ্ছে এইটা।
আশ্চর্য বিষয়। এই আশ্চর্য বিষয় কি, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যুধিষ্ঠির মহাশয় বলছেন, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যমমন্দিরাম শেষায় স্থিরত্তাম কিমাশ্চর্যত পরাম। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যমমন্দিরাম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্যম অতঃপরম। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এই পৃথিবী থেকে, এই সুন্দর পৃথিবী থেকে মানুষেরা চলে যাচ্ছে। এই সুন্দর পৃথিবী থেকে মানুষ মৃত্যুবরণ করছে। অহনি অহনি প্রত্যেকটা সময় ভূতানি, এই যে জীব প্রাণী মানুষ, যম মন্দিরম যমালয়ে মৃত্যুপুরীতে গমন করছে। কিন্তু শেষা, আমরা যারা অবশিষ্ট মানুষ এখন বিদ্যমান, আমরা যারা বেঁচে আছি, আমরা যারা জীবিত মানুষ, আমরা কি স্থিরত্বম, আমরা ইচ্ছা করছি আমরা চিরকাল এখানে স্থির হয়ে থাকবো, আমরা চিরকাল এখানে বেঁচে থাকবো। স্থিরত্বম ইচ্ছন্তি, এই শেষের মানুষ আমরা ইচ্ছা করছি আমরা চিরকাল বেঁচে থাকি। বলছেন কি আশ্চর্য, এর থেকে বড় আশ্চর্যের কথা আর কি হতে পারে। দিয়াবাড়ির ঘটনা, গতকালকের ঘটনা আপনারা কে না জানেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গতকাল 21শে জুলাই বাংলাদেশের উত্তরার ক্যান্টনমেন্টের কাছে দিয়াবাড়ির বিখ্যাত একটা স্কুল, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। একটা বাজার ঠিক ৬-৭ মিনিট দুপুরে অনেক বাচ্চা, কমলমতি ছোট ছোট শিশু 3-4-এ পড়ছে, বেশিরভাগ 3-4-এর ছাত্রছাত্রী ক্লাস করছে, তারা লেখাপড়া নিয়ে ব্যস্ত। হঠাৎ করে একটা যুদ্ধ বিমান এসে ওই ক্লাসের ভেতরে ঢুকে গেল, বোমার মতো বিস্ফোরিত হলো। সঙ্গে সঙ্গে অগণিত নিষ্পাপ প্রাণ, ফুলের মতো নিষ্পাপ শিশু ওইখানে জ্বলন্ত পুড়ে মারা, ছটপট করে এখনো বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা গতকালকে থেকে 7-8 ঘন্টা যাবৎ ওই খবরেই শুধু দেখছি আজকে পর্যন্ত। মৃত্যু কত সহজলভ্য, মৃত্যু কত প্রকারে কিভাবে আমাদের সামনে ধরা দিতে পারে। যেই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে আমরা কেউ চাই না, সেই মৃত্যু বেশিরভাগ সময়ে কাঙ্ক্ষিত হয়ে আমাদের জীবনে ধরা দিচ্ছে। আমাদের বৈদ্যশাস্ত্রে 101 প্রকারের মৃত্যুর কথা বলা হচ্ছে। কত রকম ভাবে মৃত্যু এসে আমাকে গ্রাস করতে পারবে। হেঁটে যাবেন, পিছন থেকে এসে গাড়ি লাগিয়ে আপনাকে মেরে দিল। একটা বিদ্যুতের সুইচ দিতে যাবেন, একটু হাতটা এদিক সেদিক নেগেটিভ পজিটিভ হলেই সাথে সাথে মৃত্যু। বিষ নামের পদার্থ আছে, খাবেন 2-4-5-10 মিনিটের মধ্যেই মারা যাবেন। অথচ একটা জীবন এই পৃথিবীতে আসতে কতটা সময়ের দরকার, কত সাধনা, কত পরিশ্রম, কত সংযম, কত কষ্ট হয়। একটা প্রাণ এই পৃথিবীতে আসতে, একটা মানুষ এই পৃথিবীতে আসতে, গঠন হতেই, ভূমিষ্ঠ হতেই তাকে 10 মাস সময় লেগে যায়। কথা বলতেই 4 থেকে 5 বছর সময় চলে যায়। অথচ মৃত্যু 4-5 মিনিট সময় দেয়নি, 4-5 সেকেন্ড সময় দেয়নি। প্রত্যক্ষদর্শী যারা ছিল, যারা একটু নেটের সাথে টিভির সাথে যুক্ত, তারা দেখেছেন কি বিভৎস সে দৃশ্য। হাত পা গোটা শরীর পুড়ে গিয়েছে, সেখান থেকে এক জ্বলন্ত অগ্নিদগ্ধ মানুষ বেরিয়ে আসছে। আমরা দেখেছি অনেক ভিডিও, বেরিয়ে এসে কোনো রকমে পাশের হাসপাতালে নিয়ে গিয়েছে, কাঁপতে কাঁপতে কাঁপতে, চোখের সামনে মৃত্যু। মৃত্যু কত রকম বিভৎস হতে পারে। তো
নিশ্চয়ই বিভিন্ন রকম মৃত্যু বিভিন্নভাবে আমাদেরকেও এসে গ্রাস করতে পারে। মৃত্যুর বিভিন্ন রকম ফের রয়েছে, মৃত্যুর বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে। কবিতায় চমৎকার ভাষায় কবিতার কথায় লিখেছিলেন, সাক্ষাতে না দেখো কত মরি যায় শত শত, ধনজন ফেলায়ে হেথাই, জন্ম ভরি যত ক্লেশ সব অকার অনশেষ, সঙ্গের সম্বল কোথা ভাই। সাক্ষাতে না দেখো কত, চোখের সামনে কত মানুষ মরি যায় শত শত, ধনজন ফেলায়ে হেথাই, যার যত রকম ধন সম্পদ উপার্জন বিষয় সয় সম্পত্তি রয়েছে সব কিছু এইখানে ফেলে রেখেই একদিন সেই অজানার উদ্দেশ্যে একদিন আমাদের পাড়ি দিতে, একদিন সেই অদেখার উদ্দেশ্যে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। একদিন কেউ আমরা থাকবো। শ্রী প্রেমানন্দ দাস গোস্বামী ঠাকুর তিনি বলেছিলেন, তুমি কত শত পড়ায়ে এসেছ বিবেক নহে কি তাই, তোরে না ছাড়িবে অমনি পড়াবে দেখি না বুঝিলি হায়। অমন মনে রে, তুমি কত শত পড়ায়ে এসেছো, মৃত্যু যাত্রী হয়ে শবযাত্রী হয়ে কত মানুষের অন্তিম সময়ে সেই শেষের বান্ধব হিসেবে কত মৃত্যু যাত্রীকে সৎকার্য করার জন্য, মৃতদেহকে পোড়ানোর জন্য আমরা গিয়েছি। বলছেন এই শত শত মানুষ আমার চোখের সামনে দিয়ে চলে গেছে, বলছেন তেমনই করে আমাকেও তোমাকেও ওই ঠিক সেরকম করে একদিন ওই শ্মশানে রেখে আসবে, আর অমনি করে এই স্বাদের দেহটাকে একদিন এই পঞ্চভূতে মিলিয়ে দেবে। তো কি কারণে এখানে আসলাম, কি করতে আসলাম, আমাদের কি সে কথা একটু ভাবা উচিত নয়? বদ্রুম কুঞ্জের শ্রীকৃষ্ণদাস বাবাজি মহারাজ একটা চমৎকার কথা লিখেছিলেন, কে তুমি কোথায় ছিলে কোথা হতে এলে, কোথায় যাইবে তুমি কিবা করে গেলে। কে তুমি, আমি কে? আমাদের প্রত্যেককে বলছেন যে মন একবার নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কে, আমি কে? কে তুমি, তুমি কোথায় ছিলে? আমি আমার এই জন্মের পূর্বে, আমরা তো সবাই ছোট্ট শিশু হয়ে আমাদের মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হয়েছি। আচ্ছা, আমরা আমাদের মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে ওই 10 মাস আগেও আমরা কোথায় ছিলাম? কে তুমি, কোথায় ছিলে, আর কোথা হতে এলে? কেমন করে বা আমি এই পৃথিবীতে এলাম? কোথায় যাইবে তুমি? আর মৃত্যুর পর আমি কোথায় যাব? মৃত্যুর পর আমার গন্তব্য, আমার ঠিকানা কোথায় হবে? কিবা করে গেলে? আর এই পৃথিবীতে এসে আমি কি কার্য করছি, কি কাজ করে চলে যাচ্ছি? একটু এই কোথাও বোধহয় আমাদের ভাবা দরকার, আমাদের সে কোথাও একটু চিন্তা করা দরকার। আমরা কেন এই পৃথিবীতে এলাম, আমরা কি করতে এই পৃথিবীতে এলাম, আর আমরা এখানে কি কার্য করে একদিন সেই অন্তিম অদেখা অজানার উদ্দেশ্যে পাড়ি দেব, সেদিন আমি কোথায় যাব? আবার সেই বৈষ্ণব কবি দ্বিজ হরিদাসের কথাই আমরা স্মরণ করি। আমরা প্রকৃতপক্ষে ভগবত ভজন করার জন্য এসেছি, আমরা এখানে সবাই ধর্ম চর্চা করার জন্য এসেছি, আমরা এখানে ভগবানকে ভজনা করার জন্য,
ভগবানের পূজা অর্জন করার জন্যই এসেছি। কৃষ্ণ ভজি মানতরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ হইনু। কি করতে এখানে এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে হই আইনু, আর মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। তার মানে আমরা কি এটা বলছি যে সংসার বাদ দিতে হবে, সংসার ত্যাগ করতে হবে? না, কদাপি আমাদের শাস্ত্র, আমাদের মুনি ঋষি আচার্য সেই কথা বলেন না। আপনারা যারা একটু ধর্মচর্চা করেন আপনারা জানেন, আমাদের সনাতন হিন্দু ধর্মের আর্য মুনি ঋষিরা এই দুঃখপূর্ণ সংসারে, এই কষ্ট মাখা পৃথিবীতে থেকেও তারা প্রত্যেকটা মুহূর্তে আনন্দে থাকতেন। মধুবাতা হয়ে তারা মধুবার্তার কথা বলতেন, তারা আনন্দের কথা বলতেন, তারা নিরবচ্ছিন্ন সুখের কথা বলতেন, তারা দিব্য শান্তির কথা বলতেন। এই সংসারের মধ্যেই সেটি রয়েছে মা, এই সংসারের মধ্যেই অশান্তি রয়েছে, এই সংসারের মধ্যেই শান্তি রয়েছে, এই সংসারের মধ্যেই অসুখ রয়েছে, এই সংসারের মধ্যেই সুখ রয়েছে, এই সংসারেই নিরানন্দ রয়েছে, আবার এই সংসার মাঝেই আনন্দের বাতায়ন নিরন্তর প্রবাহিত হয়ে চলেছে। এখন আমাকে সেটি গ্রহণ করতে হবে। সেই নির্মল দিব্য অপ্রাকৃত আনন্দ আমরা পেতে পারি এই কৃষ্ণ ভজন, এই হরি ভজন, এই ভগবত ভজন করার মাধ্যমে। আমরা যদি ধর্ম চর্চায়, আমাদের প্রচুর কর্ম ব্যস্তময় জীবনে, এই সংসার জীবনে কিছুটা সময় আমরা ধর্মের পিছনে ব্যয় করতে পারি। এই ধর্ম সেদিন অন্তিম সময়ে, মৃত্যুর সময়ে, ওই মৃত্যুর সময়ে আমার পাশে হয়তো আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার মা, আমার আত্মীয়, আমার স্বজন, আমার পরিবার, আমার পরিজন অনেকেই বসে থাকতে পারে। সবাই আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে, কিন্তু বাস্তবিক পক্ষে সেদিন আমাকে একাই যেতে। মৃত্যুর সময় কি কেউ কারোর সঙ্গে যাবে? যতই আপনার আত্মীয় হোক, যতই আপনার বন্ধু হোক, যতই আপনার বান্ধবী হোক, কেউ কারোর সঙ্গে যাবে না? কিন্তু যাবে। আজকে স্বামী মরছে, স্ত্রীও মারা যাবে সঙ্গে সঙ্গে, এরকমটা কি হয়? হঠাৎ দুই এক কথা, সেটা ব্যতিক্রম ব্যাপার। কিন্তু কেউ কারোর সঙ্গে যাবে, একাই এসেছি, একাই যেতে। সবাইকে নিয়ে থাকবো, পরিবারটা কেমন করে আরো সুখী থাকা যায়, হ্যাঁ, শাশুড়ি বৌমাতে কেমন করে মিলেমিশে থাকা যায়, পিতা মাতাকে কেমন করে শ্রদ্ধা করা যায়, সন্তানকে কেমন করে সুশিক্ষা দেওয়া যায়, আর্থিক সচ্ছলতা কেমন করে বৃদ্ধি করা যায়, সহজ কথা ইনকাম কেমন করে বাড়ানো যায়, এটি করতে হবে, এটি থাকতে হবে। কিন্তু একই সঙ্গে আমাদের এই কর্মময় জীবনে ধর্ম থাকতে হবে, কারণ এই ধর্ম ছাড়া সেদিন আর কোনো কিছু যাবে। আমরা বলছি আমাদের কথা, সনাতন হিন্দু ধর্মের যে ধর্মশাস্ত্র, বিংশতি ধর্মশাস্ত্র নামে পরিচিত, যার মাধ্যমে আমাদের সমগ্র সনাতন হিন্দু সমাজ পরিচালিত হচ্ছে, সেই মনু সংহিতার ৮ম অধ্যায়ের ১৭তম শ্লোকে গিয়ে মনু মহারাজ বলছেন, কি বলছেন? একয়েব সুনীত ধর্ম নিধনে অনুজাতিয়া শরীরে নাশম সর্বমন্যৎ গচ্ছতি। একয়েব সুনীত ধর্ম নিধনেরপি অনুজাতীয় শরীরেণ সর্বনাশম সর্বমন্যৎ গচ্ছতি।
মনু মহারাজ বলছেন, এক এব শুনিত ধর্ম, ও মন, মনে তোমার একমাত্র বান্ধব, আমাদের একমাত্র শরীর, আমাদের একমাত্র বন্ধুকে ধর্ম, এক এব শুনিত ধর্ম, যে ধর্ম নিধনে অগ্নি, অর্থাৎ নিধন শব্দের অর্থ হচ্ছে মৃত্যু, মৃত্যুর পরেও যেটি আমার সঙ্গে যাবে, নিধনে অপি অনুজাতীয়, সঙ্গে থাকবে। কিন্তু এই শরীর, যেই শরীরের লাগে এত আয়োজন, যেই শরীরের সুখের জন্য এত আয়োজন, এই শরীর একদিন এই পৃথিবীতে, এই ভূমির মধ্যে লুটিয়ে পড়বে। শরীরের সমনাশম, এই শরীর একদিন বিনাশ হয়ে যাবে, এই পঞ্চভূতের শরীর একদিন পঞ্চভূতে মিলিয়ে যাবে, কিন্তু ধর্ম তোমার সঙ্গে থাকবে। তো সেই ধর্মকে যতদূর সম্ভব আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, ধর্মকে যতদূর সম্ভব মস্তক মধ্যে, শিয়র মধ্যে রাখতে হবে। এই শরীরের কোনো নিশ্চয়তা নেই, শরীর আজ আছে, কালকে নাও থাকতে। ইদাম শরীরাম শত সন্ধি জজ্জরা পততি অবশ্যম পরিণামোপেশালাম বিমৌষধাম পিচ্ছ শ্রীমুরদুর্মতে নিরাময়াম কৃষ্ণরসায়নাম পিবা। মুকুন্দ মালায় স্রোতের ৩৭তম শ্লোকে বলা হচ্ছে, শ্রী কেদারনাথ ভক্তি বিনোদ ঠাকুর সুন্দর বাংলায় যার অনুবাদ করেছেন, যে এই শরীর, এই শরীরের লাগি এত আয়োজন, শত সন্ধিতে এই শরীর জড় জড়, শত সন্ধি জড় জড়, তবে কলে বড় পতন হইবে একদিন, ভস্ম কৃমি বিষ্ট হবে সকলের, ভিন্ন তবে ইহাতে মমতা অর্বাচীন। ওরে মন, শোনো মোর এ সত্য বচন, এরবের মহৌষধি কৃষ্ণ নাম নিরবধি, নিরাময় কৃষ্ণ রসায়ন। এই ভব দুঃখ, এই ভব যন্ত্রণা, এই ভব অসুখ থেকে যদি মুক্তি পেতে চাই, উদ্ধার পেতে চাই, তাহলে কি করতে হবে? ওষুধ কি? নিরাময়। রোগ থেকে যদি নিরাময় আরোগ্য লাভ করতে চাই, তাহলে কৃষ্ণ রসায়নাম পিব, অমন কৃষ্ণ রসায়ন, কৃষ্ণ নাম পান। চৈতন্য ভাগবতে সুন্দর করে বলছেন, কলিযুগের ধর্ম হয় হরি সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। কলিযুগের যুগ ধর্ম কি? যে ধর্মের কথা আমরা বলছি, সেই ধর্ম কি? চমৎকার কিছু শব্দ, চমৎকার এক মন্ত্র, 16 নাম 32 অক্ষর যুক্ত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, পতিত পাবন নিত্যানন্দ প্রভু নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর, যেই নাম সমগ্র বঙ্গ থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষ, সমগ্র পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন, সেই দিব্য নাম। সেই নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই নামের মধ্যে, এই শব্দের মধ্যে অনন্ত এক বিশাল শক্তির স্ফুলিঙ্গ এই নামের মধ্যে রয়েছে।
আমরা যত বেশি শ্রদ্ধার সঙ্গে, আমরা যত বেশি ভক্তির সঙ্গে এই নাম কীর্তন করতে পারবো, আমরা তত বেশি সেই ভগবানের কৃপা লাভ করতে পারবো। তো আমরা কেন সেই ভগবত কৃপা থেকে বঞ্চিত হব? আমরা 2-4 মিনিট একটু ভগবত নাম কীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ